ভোট যত এগিয়ে আসে রাজনৈতিক নেতা নেত্রী থেকে শুরু করে প্রার্থী অনেকেই শব্দ চয়নের ক্ষেত্রে বেলাগাম হয়ে ওঠেন, যার ফলে রাজনৈতিক নেতা নেত্রীদের সেই মন্তব্য সোশ্যাল মিডিয়ার যুগে ব্যাপক ভাইরাল হয়ে যায় একেবারে অল্প সময়ের মধ্যে। আর নিজের জনপ্রতিনিধির মুখে শালীনতার মাত্রা ছড়ানো এই সমস্ত মন্তব্য শুনে কার্যত লজ্জায় মাথা হেঁট হয়ে যায় সাধারণ মানুষের। ভাবটা এমন, হায় রে, এই মানুষটাকে গত নির্বাচনে ভোটে জিতিয়ে এনেছি, কিংবা যার মুখের ভাষায় এই রকম বা যার মুখের ভাষার এই রকম ছিরি, যিনি প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করেন, তিনি যদি ভোট দিতে বা ভোট সংসদ বা বিধানসভায় যান ভোটে জিতে, তাহলে কি হবে? আমাদের সুবিধা অসুবিধা তুলে ধরা তো দুরস্ত, তিনি তো মানুষ হিসাবেই ভালো নন। ভাবছেন তো এত ভূমিকা কেন করছি? তাহলে শুনুন, এই প্রকাশ্যে খারাপ ভাষা প্রয়োগের তালিকায় রয়েছেন আমাদের রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও, যিনি 2026-এর ভোটের বাজারে শব্দ চয়নের ক্ষেত্রে বেলাগাম হয়েছেন বেশ কয়েকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নাম না করে মোটা ভাই সম্বোধন করে তিনি বলেছেন, এসেছে মোটা ভাই, সঙ্গে নিয়ে এসেছে ইডি আর সিবিআই, সঙ্গে এনআইএ, আর ডেকে পাঠিয়ে বলছে আমাদের হয়ে কাজ করবে। বোঝে না নিজে দুর্নীতির ঠাকুরদা, আর নিজেরা এই সব করে বেড়াচ্ছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ঠিক কি বলেছেন মমতা ব্যানার্জি, শোনাবো আপনাদের। আর কেউ কোনো গন্ডগোলে জড়াবে না, দেখছো তো এসছে মোটা ভাই, সাথে ইডি আর সিবিআই এনআইএ সব কটাকে নিয়ে এসছে, আর সবাইকে ডেকে পাঠাচ্ছে, আর ডেকে পাঠিয়ে বলছে ইলেকশনের সময় এই আমাদের হয়ে কাজ করবে। এত বড় সাহস! ও বোঝে না নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, আর নিজেরা এই সব করে বেড়াচ্ছে। আর কেউ কোনো গন্ডগোলে জড়াবে না, দেখছো তো এসছে মোটা ভাই, সাথে ইডি আর সিবিআই এনআইএ সব কটাকে নিয়ে এসছে, আর সবাইকে ডেকে পাঠাচ্ছে, আর ডেকে পাঠিয়ে বলছে ইলেকশনের সময় এই আমাদের হয়ে কাজ করবে। এত বড় সাহস! ও বোঝে না নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, আর নিজেরা এই সব করে বেড়াচ্ছে। শুধু এখানেই শেষ নয়, মমতা ব্যানার্জি এর আগেও প্রধানমন্ত্রীকে নিশানা করতে ছাড়েননি। আমরা সকলেই জানি মমতা ব্যানার্জি একদম নিচু তলা থেকে রাজনীতিতে উঠে এসেছেন। তার রাজনৈতিক জীবনের অভিধানে লড়াই, প্রতিবাদ সবই সমর্থক শব্দ, আর তাই প্রত্যন্ত নিপীড়িত মানুষের কাছে তার একটা আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। আর সম্ভবত সে কারণেই এই সমস্ত মানুষের আরও কাছাকাছি পৌঁছে যেতেই হয়তো নিজে ভাষণ দেওয়ার সময় এত কিছু ভেবে বলেন না মমতা ব্যানার্জি। ওই বাংলায় একটা কথা রয়েছে না, স্থান কাল পাত্র ভেবে কথা বলা, সেটা হয়তো মমতা ব্যানার্জির ধাতে নেই, আর সেজন্য তার জনপ্রিয়তাও তুঙ্গে। সমাজের সর্বস্তরের মানুষের কাছেই তিনি আক্ষরিক অর্থেই দিদি। কিন্তু একবার ভাবুন তো, একজন মানুষ যিনি প্রশাসনের একটি শীর্ষ পদে রয়েছেন, শুধু তাই নয়, মানুষের ভোটে নির্বাচিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, তার মুখে এই ধরনের ভাষা বা কুকথা আদতে শোভা পায় কি? পায়ের তলার মাটি সরে গিয়েছে তৃণমূল নেত্রীর, আর তাই মুখ্যমন্ত্রী নানা সময়ে অসংসদীয় এবং কুরুচিকর মন্তব্য করছেন, তেমনটাও কটাক্ষ দাবি করছে বিরোধীরা। পশ্চিমবঙ্গের রাজনীতি বরাবরই আবেগপ্রবণ, তীব্র, অনেক সময় ব্যক্তিগত আক্রমণে একেবারে ভরপুর। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি বিষয় ক্রমশ বেশি করে সামনে আসছে, রাজনৈতিক ভাষার মান বা পলিটিক্যাল ডিসকোর্সের অবনতি। বিশেষ করে নির্বাচন যত এগিয়ে আসে ততই নেতা নেত্রীদের বক্তব্যে শালীনতার সীমা একেবারে ছাড়িয়ে যাওয়ার অভিযোগ বাড়ে। এই প্রেক্ষাপটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিছু মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি সেই বিতর্ককেই কেন্দ্র করে। কেন এমন ভাষা ব্যবহার করা হচ্ছে, এর রাজনৈতিক উদ্দেশ্য কি, এর সামাজিক প্রভাব কতটা গভীর, এবং দীর্ঘমেয়াদে গণতন্ত্রের ওপর এটি কী প্রভাব পড়তে পারে। একটা সময় ছিল যখন রাজনৈতিক নেতারা তাদের বক্তব্যে যুক্তি, তথ্য এবং আদর্শকে গুরুত্ব দিতেন।
মতবিরোধ থাকলেও ভাষার একটা নির্দিষ্ট শালীনতা বজায় রাখা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতির ধরন বদলেছে। এখন রাজনীতি অনেক বেশি সরাসরি আবেগ নির্ভর এবং মিডিয়া কেন্দ্রিক। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে একটি বক্তব্য কয়েক সেকেন্ডের মধ্যে লাখ মানুষের কাছে পৌঁছে যায়। ফলে নেতারা অনেক সময় ইচ্ছাকৃতভাবে এমন শব্দ ব্যবহার করেন যা ভাইরাল হতে পারে। বিতর্ক যত বেশি, প্রচার তত বেশি, আর এই সূত্র এখন অনেক ক্ষেত্রেই কাজ করছে। মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবন একেবারেই ব্যতিক্রমী। খুব সাধারণ পরিবার থেকেই উঠে এসে তিনি রাজ্যের একেবারে সর্বোচ্চ প্রশাসনিক পদে পৌঁছেছেন। তার রাজনীতির মূল শক্তি ছিল প্রতিবাদ, আন্দোলন, সাধারণ মানুষের সঙ্গে একেবারে সরাসরি জনসংযোগ। এ কারণেই তিনি দিদি হিসাবে পরিচিত। গ্রামের মানুষ থেকে শহরের শ্রমজীবী অনেকেই তাকে নিজেদের লোক বলে মনে করেন। কিন্তু এই নিজের মানুষ ইমেজের সঙ্গেই জুড়ে রয়েছে তার কথা বলার ধরন। তিনি প্রায়ই খুব সাধারণ কথ্য ভাষায় বক্তব্য রাখেন। অনেক সময় সেই ভাষা এতটাই সরাসরি হয় যে তা বিতর্ক তৈরি করে। সাম্প্রতিক সময়ে তার কিছু বক্তব্য নিয়ে বিরোধীরা অভিযোগ তুলেছেন যে তিনি অসংসদীয় এবং কুরুচিকর ভাষা ব্যবহার করছেন। এই যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একেবারে পরোক্ষভাবে আক্রমণ করা বা কেন্দ্রীয় সংস্থাগুলোকে নিয়ে তীব্রভাবে মন্তব্য করা। এই প্রসঙ্গে উঠে আসে, এটি কি একটি রাজনৈতিক কৌশল, নাকি এর স্বভাবজাত তার স্বভাবজাত ভাষার অংশ? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি দুটোর মিশ্রণও হতে পারে। একদিকে তিনি সবসময় সরাসরি কথা বলেন, অন্যদিকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের ভাষা ব্যবহার করে তিনি নিজের সমর্থকদের আরও বেশি করে উজ্জীবিত করতে চান। বর্তমান রাজনীতিতে একটি বড় ট্রেন্ড হলো আমরা বনাম তারা। এখানে প্রতিপক্ষকে শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে নয়, বরং শত্রু হিসাবে তুলে ধরা হয়। এই ধরনের রাজনীতিতে ভাষা খুব গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে ওঠে। তীব্র আক্রমণাত্মক শব্দ ব্যবহার করে সমর্থকদের মধ্যে আবেগ তৈরি করা হয়। তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টির লড়াইতেও সেই প্রবণতা স্পষ্ট। উভয় পক্ষই একে অপরকে আক্রমণ করতে গিয়ে অনেক সময় ভাষার সীমা ছাড়িয়ে যায়। আগে কোনো নেতার বক্তব্য শুনতে হলে সভায় যেতে হতো কিংবা টেলিভিশনে দেখতে হতো। এখন একটি ক্লিপ কয়েক সেকেন্ডেই ভাইরাল হয়। ফলে বক্তব্যের ছোট্ট অংশ কেটে আলাদা করে ছড়ানো হয়। প্রেক্ষাপট হারিয়ে যায়, বিতর্ক বাড়ে। আর ঠিক এই পরিস্থিতিতে নেতারা অনেক সময় ইচ্ছাকৃতভাবে ক্যাচি বা বিতর্কিত শব্দ ব্যবহার করেন, যাতে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এই ধরনের ভাষা সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে। একদল মানুষ মনে করেন এটাই আসল কথা, নেতা সরাসরি বলছেন। অন্যদিকে অনেকেই বিরক্ত হন। তাদের মতে একজন মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের ভাষা মানায় না। এটি সমাজে খারাপ প্রভাব ফেলে, তরুণ প্রজন্মের কাছে ভুল বার্তা যায়। দেশ বিদেশ রাজ্য সমস্ত খবরের আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।